আসসালামু আলাইকুম। এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়ার রেসিপি। যদিও তালের বড়া বানানো অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আজ আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি তালটা ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন এখানে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটা 2 চামচেরও কম দিয়েছি। চিনিটা বুঝে শুনে দিতে হবে। যারা মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি দিতে পারেন। এখানে আমি যে তালটা নিয়ে নিয়েছি এই তালটাও অনেক মিষ্টি ছিল, তার জন্য চিনিটা একটু কম দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। এখন তালের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তালের সাথে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গুলে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তালের সাথে চিনিটা কিভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর ভিতরে অ্যাড করে দিব 1 চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ আটা। এখানে আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। দেখে বুঝতে পারছেন এটা আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটা এমনভাবে মিশাতে হবে যেন এর ভিতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে, এখন সেই তালের বড়াগুলো ছেড়ে দিব। দেখুন আমি কিভাবে ছেড়ে দিচ্ছি। তালের বড়াগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি তালের বড়ার ভিতরে কিন্তু নারকেল অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে নারকেল অ্যাড করতে পারেন। নারকেলটা দিলে খেতে অনেক ভালো লাগবে। এখন তালের বড়াগুলো ভালো করে কেটে নিয়েছি। এগুলো এখন উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই তালের বড়াগুলো ভাজতে গেলে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। তালের বড়াগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমি যেভাবে তালের বড়াটা বানিয়ে নিয়েছি, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তালের বড়াগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এই বড়াগুলো কেমন হয়েছে। দেখুন তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর ফুলকো হয়েছে। এগুলো খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।